বাইরে পড়ছে বৃষ্টি, আর এই বৃষ্টির দিনে এই রকম পিঠে যদি থাকে কেমন হয় বলুন তো বন্ধুরা। পিঠে খেতে তো আমরা কম বেশি সবাই ভালোবাসি, তাই তো আজ হাজির হলাম একটা পিঠের রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আজ শেয়ার করছি কাঁঠাল পাতায় তালের ভাপা পিঠে। প্রতিদিনের মতো আজও খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি। এই পিঠে দেখতে যতটা সুন্দর, খেতেও অত্যন্ত সুস্বাদু, একদম নরম তুলতুলে। তালের তো অনেক রকম রেসিপি ট্রাই করেন, এই পিঠেটা কিভাবে তৈরি করলাম সেটাই এবার তাহলে চলুন দেখে নেওয়া যাক। তালের পিঠে তৈরি করার জন্য একটা মাঝারি সাইজের তালকে চেঁচে আমি পাল্প বার করে নিয়েছি। এটা আলাদা জাল করে রেখে দিয়েছি। এটা একটা ঠান্ডা হয়ে গেলে এয়ারটাইট বক্সে আমি স্টোর করে রাখবো, পরে এটা আবার তৈরি করবো। আর এখান থেকে কাঁচা কিছুটা পাল্প আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। তালের পাল্পটা আমি কিভাবে বার করেছি মুখে বলে দেব, দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। সবার প্রথমে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ নারকেল কোড়া। নারকেলের পুরটা আগে তৈরি করে নেব। আর তারই সাথে পুরের জন্য দেখুন এখানে আমি ব্যবহার করছি বাতাসা। আপনারা গুড়, চিনি হাতের কাছে যা থাকবে সেটা দিয়েই করে নেবেন। বাতাসাটা আসলে পুজো দেওয়া হয় তো, সেই ঠাকুরের প্রসাদের বাতাসাটাই ছিল, সেটাই আমি কাজে লাগিয়ে দিচ্ছি। এই জায়গায় আপনারা আখের গুড়, খেজুর গুড় কিংবা চিনি, যেটা আপনাদের সুবিধা সেটা দিয়েই করে নেবেন। খুন্তি করে একটু নেড়ে নেড়ে দেখুন ভেঙে ভেঙে দিয়েছি, বাতাসাটা অনেকটাই গলে গেছে। ভিডিওর শুরুতে একটা কথা আপনাদের বলে রাখি বন্ধুরা, এই ধরনের রেসিপিগুলো শেয়ার করতে গেলে ভিডিওটা একটু বড় হয়ে যায়। আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমার, ভালোবেসে পুরোটা সঙ্গে থাকবেন বন্ধুরা। ভিডিও না দেখে প্লিজ কেউ কমেন্ট করবেন না। পুরো ভিডিওটা না দেখলে আপনারা কিন্তু ঠিকঠাক বুঝতে পারবেন না। স্টেপ বাই স্টেপ যে কোনো মানুষ যে কোনো দিনও রান্না করেনি সেই মানুষও করে নিতে পারবে। আমি সেইভাবেই প্রত্যেক দিন রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি। এমনকি আমার অনেক বন্ধুরা আছেন, তারা কমেন্ট করে বলেনও পর্যন্ত যে আমি এমনভাবে দেখাই যে কোনো দিন রান্না করেনি সেও খুব সহজে করতে পারবে। পুরোপুরি এটা গলে গেলে এখানে আমি দেখুন দিয়ে দিচ্ছি থেতো করা একটু আদা। এতে কি হবে, এই নারকেলের পুরটা খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আপনারা চাইলে এখানে আদার পরিবর্তে ছোট এলাচ থেতো করে দিতে পারেন। এলাচ বা আদা যে কোনো একটা দেবেন, খুব ভালো এটা ফ্লেভার হবে। এইভাবে সুন্দর করে নারকেলের ছাইটা আমি নেড়ে নিচ্ছি। তালের তো এখন ভরপুর সিজন, অনেক রকমের তালের আইটেম আপনারাও তৈরি করেন, খান। আজও আমি একটা খুব সহজভাবে তালের পিঠের রেসিপি শেয়ার করছি। একটু ধৈর্য ধরে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর মন দিয়ে দেখলে আপনারাও কিন্তু এটা খুব সহজে তৈরি করতে পারবেন। খুব অল্প সময়ে 3 থেকে 4 মিনিটের মধ্যে গ্যাসটা কমিয়ে দেখুন নারকেলের পুর আমি তৈরি করে নিলাম। এবার এটা একটা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দেব। নারকেলের পুরটা নামিয়ে রেখে কড়াইটা পরিষ্কার করে আবারও আমি বসিয়ে দিয়েছি। এইবার যে 1 বাটি তালের পাল্পটা নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। তারই সাথে খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ একটু নুন। তারই সাথে দিয়ে দেব এখানে দেখুন 2 চামচ মতো চিনি নিয়েছি। এটা আমার কালো তাল ছিল বন্ধুরা, তালটা কিন্তু এরকম কালো নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে তালটা খুব মিষ্টি হয়। তালটা খুব মিষ্টি ছিল, তাই এখানে চিনির পরিমাণটা আমি একটু কম দিলাম। আপনারা যদি আরও একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, এখানে চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। যে আলু পেঁয়াজ গ্রেট করি আমরা, যে ঘষার যে জিনিসটা, সেটা দিয়ে আমি ঘষে তালের পাল্পটা বার করে নিয়ে তারপরে বড় স্ট্রেনারে এটা ভালো করে ছেঁকে নিয়েছি। অবশ্যই এইভাবে ছেঁকে নেবেন। অনেকে জানেন হয়তো, অনেকে জানেন না, তাই 2-1টা কথা আমি বলে দিলাম। ছেঁকে নিলে কি হয়, তালের মধ্যে যে রোঁয়াগুলো থাকে সেইগুলো
বেশ ছাঁকা হয়ে যায়, তো ওইগুলো মুখে পড়লে না হলে খাওয়ার সময় খুব বিরক্ত লাগে। এবার একটু সময় নাড়িয়ে চাড়িয়ে এইভাবে জাল দিয়ে নিতে হবে। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন বিভিন্ন রকমের রেসিপিগুলো পেতে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, হয়তো বা আজকে প্রথম এসেছেন কিংবা এর আগেও হয়তো এসেছেন, ভাবছেন এখনও, তাদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে প্রত্যেক দিন ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ, অনেক শুভকামনা। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে জুড়ে থেকে আমার রেসিপিগুলো দেখেন, অন্তরের অন্তঃস্থল থেকে সকল বন্ধুদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। দেখুন, যেই এইভাবে একটু ফুটে উঠবে, এটা আর কিছু করতে হবে না। এবার গ্যাসটা আমি বন্ধ করে একটু এটা ঠান্ডা করে নেব, এইভাবে নাড়িয়ে নাড়িয়ে। তালের পাল্পটা এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি বেশ কিছুটা ঠান্ডা করে নিয়েছি। পুরোপুরি একেবারে ঠান্ডা করবেন না, এরকম কড়াইটা ধরা যাবে সেই রকম একটু গরম গরম থাকবে, সেই অবস্থায় এইবার ওপর থেকে ওই বাটিরই, যে বাটির মাপে আমি তালের পাল্প নিয়েছি সেই বাটিরই মাপে চালের গুঁড়ো নিয়েছি, দিয়ে পুরোটা দেব না, আস্তে আস্তে দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এটা মিশিয়ে নিতে হবে। এটা আমি মিক্সিতে আমার ভাতের মানে বাড়িতে খাওয়ার যে সিদ্ধ চাল সেটাকে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে চালুনি দিয়ে চেলে নিয়েছি। এটা আপনারা কেনা চালের গুঁড়ো হলে কেনা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। এইভাবে আস্তে আস্তে এটা মিশিয়ে নিতে হবে, একেবারে দিলে ডেলা পাকিয়ে যাবে, তাই অল্প অল্প এইভাবে দিয়ে দিতে হবে। এইবার দেখুন, এখানে ছোট বড় মাঝারি বেশ কয়েকটা কাঁঠাল পাতা আমি নিয়ে নিয়েছি। কাঁঠাল পাতার এই বোঁটার অংশগুলো এইভাবে হাত দিয়ে কেটে ফেলে দিতে হবে। বাকি পাতাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এইবার একটা একটা পাতা নিয়ে আপনারা এই দিকেও করতে পারেন এইভাবে, বা উল্টো দিকেও করতে পারেন। যদি একটু বেশ এই দাগ দাগগুলো ডিজাইন করার জন্য করেন তাহলে এইভাবে উল্টো দিকে করবেন। অবশ্যই পাতাগুলো একটু তেল মাখিয়ে নেবেন, সাদা তেল বা ঘি একটু মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে নিয়ে এটার টেক্সচারটা ঠিক কতটা নরম কতটা ঘন কিভাবে করেছি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এইভাবে পাতার মধ্যে ছড়িয়ে দিতে হবে। আশা করছি আপনাদের বোঝাতে পারছি বন্ধুরা। পুরো পাতাটা এইভাবে ছড়িয়ে দিয়ে এবার মাঝখানে পুরটা দিয়ে দিতে হবে। আমি হাতের সাহায্যেই করছি, আপনাদের চামচের সাহায্যে সুবিধা হলে চামচের সাহায্যে করবেন। মাঝখানে এভাবে পুরটা দিয়ে এইভাবে উল্টিয়ে দিতে হবে। চাইলে আপনারা এখানে একটা টুথপিক দিয়ে দিতে পারেন, তবে আমি কিন্তু এইভাবে এক চান্সে এইভাবেই করি, এটা খুলবে না, এভাবে ঠিক আটকে থাকবে। একটা আমার তৈরি হয়ে গেল। আর একটা দেখিয়ে দিই বন্ধুরা, যদি আপনারা মনে করেন এই সোজা দিকে করবেন তাহলে এইভাবে একটু তেল লাগিয়ে নেবেন। সোজা দিকেও করতে পারেন, উল্টো দিকে করলে যে শিরাগুলো আছে পাতার একটা সুন্দর ডিজাইন দেখতে হবে, দাগ দাগ, এই আর কি। যেই দিকটা সুবিধা বা যেই দিকটা আপনাদের পছন্দ সেই দিকেই দিয়ে আপনারা করে নেবেন। এইভাবে পাতলা করে ছড়িয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু পাতাগুলো একটু তেল মাখিয়ে নেবেন, আর মাঝখানে এইভাবে পুরটা দিয়ে দিতে হবে, দিয়ে এইভাবে উল্টে দেবেন। উল্টে এভাবে মুড়িয়ে দিলেই কিন্তু পিঠেগুলো রেডি হয়ে যাবে। দেখুন, আরও একটা হয়ে গেল। একই রকমভাবে প্রত্যেক কটা আমি কিন্তু এইভাবে রেডি করে নিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, পাতাগুলোকে কিন্তু একটু হালকা উষ্ণ গরম জলে ভালো করে এপিট ওপিট সুন্দর করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিতে হবে। ওইভাবে ধুয়ে নিয়েছি। দেখুন, বেশি মোটা করে দিতে হবে না, এরকম হালকা পাতলা করে দিলেই কিন্তু হবে।
আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি 3টে এইভাবে তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম। একই রকমভাবে প্রত্যেক কটা শেপ দেওয়া হয়ে গেছে। সবগুলোই আমি উল্টো দিকে দিয়েছি, এই রকম 2-1টা সোজা দিকে দিয়েছি। এইবার গ্যাসে আমি বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইতে জলও দিয়ে দিয়েছি, ছিদ্রযুক্ত থালাটাও বসিয়ে দিলাম। এইবার পিঠেগুলোকে একটা একটা করে এইভাবে দিয়ে দিতে হবে। যেমনভাবে ইচ্ছা তেমনভাবে দিয়ে দেবেন। আমার আজকের এই কাঁঠাল পাতায় তালের পিঠের রেসিপি আপনাদের কেমন লাগছে বন্ধুরা? ভালো যদি লাগে ভিডিও শেষে একটা লাইক আর ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে বাড়িতে এভাবে অবশ্যই তৈরি করবেন, বন্ধু বান্ধব সকলের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট এই রকম প্রত্যেক দিন নতুন নতুন ভিডিওগুলো তৈরি করতে আমাকে অনেকটা উৎসাহ যোগায়, আর আমার ভিডিওটাও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। একদম সহজ, এভাবে আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারবেন। সব কটা এইভাবে দেখুন ওপরে ওপরে এইভাবে চাপিয়ে দিয়ে দিলাম। দিয়ে এইবার ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা চাপা দিয়ে বেশি না 5 থেকে 7 মিনিট ভাপিয়ে নিলে পিঠেগুলো রেডি হয়ে যাবে। বাইরে পড়ছে বৃষ্টি, আর এই বৃষ্টির দিনে এই রকম পিঠে যদি থাকে কেমন হয় বলুন তো বন্ধুরা। 5-7 মিনিট ভাপানো আমার হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি সবগুলো তুলে নিয়েছি। এইবার একটু বার করে আপনাদের দেখাই। একটা খুব সহজে এগুলো খুলে যাবে পাতা থেকে। আর ক্যামেরায় কতটা আপনাদের দেখাতে পারছি আমি জানি না, বেশ পাতার যে শিরাগুলো সুন্দর একটা ডিজাইন হয়েছে, আর নরম তুলতুল করছে। ভেতরে সুন্দর পুরে ঠাসা তালের এই পিঠে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনই কিন্তু খেতেও হয়েছে। রেসিপিটি তাহলে আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো যদি লাগে এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর ট্রাই করার পর কতটা ভালো লাগলো কমেন্ট বক্সে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপি আমার সঙ্গে থেকে দেখার জন্য।